আসসালামু আলাইকুম। এই দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে আসলে দেখেছেন ব্যাপক ভাইরাল, যেটা হচ্ছে জুনিয়র সাকিবের যে পুরুষাঙ্গ কেটে দিল তার স্ত্রী। আসলে আমরা এখন বর্তমানে কোথায় আছি, কোন সমাজে বাস করতেছি, বিষয়টা বুঝতে হবে। সামান্য এই কন্টেন্ট ক্রিয়েট করে একজন পরিচিত লাভ করেছে। এখন এই কারণে যারা বর্তমানে দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের শাকিব খানের উপবিশ্বাসের বুবলির ছবি দিয়ে পোস্ট করে যে দুজনের ভিতরে কে তোমার লিঙ্গ কাটলো। আসলে আমি মনে করি একজনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটা। আর সমাজ এখন কোন পথে চলতেছে, সমাজ কিভাবে দূষিত হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন। আর এই যে শিখা যে জুনিয়র সাকিবের যে ওয়াইফ দাবি করছে, সে বলতেছে আসলে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, বিভিন্নভাবে ব্ল্যাকমেল করি আমাকে বিয়ে করেছে বা আমাকে এখন বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আসছে। তো এই ধরনের শিক্ষা যারা আছে, এই মানুষগুলো তো সমাজের আসলে কীট পতঙ্গ, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এখানে ভুল সঠিক সব কিছু নির্ণয় করি, সব কিছু বিশ্লেষণ করি। আসলে আমি মনে করি এই ধরনের যারা সমাজ বিরোধী, যারা সমাজ কলঙ্কিত করছে, যারা মানুষের লাইফ নিয়ে সিনেমিনি করছে, সেটা নারী হোক পুরুষ হোক, তাদের যে আইনের আশ্রয় আছে, যে আইনের যে সঠিক বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ বর্তমানে একটা বিষয় নিয়ে সে জুনিয়র শাকিব খানকে কপি করেই সে পরিচিত লাভ করেছে। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছে, বিভিন্ন শর্ট ফিল্ম করেছে, বিভিন্ন মিউজিক ভিডিও করেছে, বিভিন্ন মাধ্যমে। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি মনে করি যে সে একজনকে কপি করে সে কন্টেন্ট ক্রিয়েট করতেই পারে, যা পরিচিত লাভ করতেই পারে। সেই কারণে যে যাকে কপি করেছে সে কলঙ্কিত হবে, সেই কারণে যে সমাজ দূষিত হবে, সেটা আসলে আমি মনে করি কোনো যুক্তিগততা নাই। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখন বিভিন্ন মানুষ দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় এই দুজনকে নিয়ে পোস্ট করতেছে যে কে কাটলো দুজনের ভিতরে। আসলে বর্তমানে আমি মনে করি যে যারা উচ্ছৃঙ্খল করছে তাদেরকেও যে বিধিমালা আছে ডিজিটাল আইনে, সেই আইনের আওতায় আইনে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত, যাতে অন্য কেউ এই ধরনের উচ্ছৃঙ্খলা বা পরিবেশ দূষিত না করতে পারে, সমাজ কলঙ্কিত না করতে পারে। কারণ বর্তমানে সমাজে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, যে তারা কে কি আসলে বিষয় নিয়ে, কে কি কোন ধরনের, বা কে সমাজকে ভালো কিছু দিচ্ছে, কে সমাজকে খারাপ কিছু দিচ্ছে, যারা আসলে ভিউয়ার্স আছেন তারা আসলে বয়কট করা উচিত। আপনারা ট্রোল না করে, আপনারা তাকে নিয়ে হাসি তামসা না করে, তাকে হাসি তামসা করা, তাকে সে ফেমাস হওয়া, তাকে ফেমাস না করে তাকে বয়কট করার যে পন্থাটা আছে সেটাই অবলম্বন করেন। দেখবেন সমাজ একদিন সুস্থ শান্ত হয়ে যাবে। হিরো আলমকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করেই আপনারা কিন্তু হিরো আলমকে আজকের এই জায়গায় নিয়ে পৌঁছেছেন। বর্তমানে যে শাকিব খানের মুভির যে দুষ্টু কুকিল যে গানটাকে নিয়ে যে কি কটাক্ষ করে কিভাবে যে আসলে বলার মতো আসলে আমার ভাষা পাচ্ছি না, যে এইভাবে এটা আমি মনে করি এক ধরনের হ্যারাসমেন্ট, একটা পরিবেশ দূষিত করা। এদেরকে আপনারা ট্রোল করে, এদেরকে নিয়ে আপনারা হাসি তামসা করে আজকে তাকে এই রাস্তায় নিয়ে আসছেন। সে দেখছে যে তার ভিউজের দরকার, তার আর্নিংয়ের দরকার, তার আপনারা তো সেটা করেই দিচ্ছেন। তো এদেরকে বিভিন্নভাবে বয়কট করার, বিভিন্নভাবে শাস্তি দেওয়ার, বিভিন্নভাবে আইন প্রয়োগ করা যায়। যেভাবে যে আইন প্রয়োগ করলে আসলে সমাজ ভালো থাকে, সেটাই প্রত্যেকটা মানুষের আমি মনে করি সেই পন্থা অবলম্বন করা উচিত। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।